হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবারও ব্যাক করলাম নিউ একটি ওয়ার্কআউট ভিডিও নিয়ে। আর আজকের ওয়ার্কআউট ভিডিও থাকছে স্কোয়াটের উপরে। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে জেনে নেব স্কোয়াটের সময় আমরা কি কি ভুলগুলো করে থাকি। প্রথম ভুল আমরা যেটা করে থাকি, বারের পজিশন হোল্ড করার সময় আমরা কি করি, হাতটাকে বেশি ওয়াইড করে ফেলি। এতে করে কি হয়, শোল্ডার এক্সেসিভ লেভেলের প্রেশার চলে আসে। সেকেন্ড মিস্টেক আমরা যেটা করে থাকি, স্কোয়াট দেওয়ার সময় আমরা প্রপার কনসেন্ট্রেশন রাখি না অ্যান্ড এভাবে আমরা বডিটাকে উপরে তুলি। এতে করে আমাদের নিতে এবং আমাদের লেগসের যে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে পেইন আসতে পারে। অ্যান্ড দ্য থার্ড মিস্টেক ইজ, আমরা স্কোয়াটের সময় এই যে ঠিক এভাবে নিটাকে ক্লোজ করে ফেলি। এতে করে কি হবে, এই পজিশনে যখন আপনি স্কোয়াট দিবেন তখন একটা সময় পরে আপনার কোমরে পেইন চলে আসবে। আপনি দেখবেন যে কিছুদিন পরে আপনার স্কোয়াট দিতে পারবেন না, আপনার কোমরে পেইন থাকবে সব সময়। ফোর্থ মিস্টেক ইজ, আমরা কি করি, পজিশনটাকে একটু আগিয়ে নিয়ে যাই বেশি। এতে করে কি হয়, আমাদের স্কোয়াটটা পারফেক্ট ওয়েতে হয় না। আমরা সবসময় ভুল করে বারটাকে নেকের উপর সেট করি, যেটাতে আমাদের নেকে মাত্রাতিরিক্ত পেইন আসতে পারে। এই জন্য আমরা সবসময় বারটাকে শোল্ডারের উপর সেট করব। এবার দেখাবো রাইট ওয়েতে কিভাবে আপনি স্কোয়াট দিবেন। প্রথমে কি করব, আমাদের ফুট পজিশনটা হবে শুরু থেকে হাত পর্যন্ত, যেমন আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এভাবে ফুট পজিশনটা করবেন এবং পার অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রিতে রাখবেন না। 90 ডিগ্রিতে রাখলে কি হবে, আপনি যখন স্কোয়াটটা দিবেন, দেখেন নিটা সে কিন্তু আপনার চেস্টে থেকে যাবে, আপনি ডিপে যেতে পারবেন না। সো আপনি কি করবেন, পাটাকে হালকা একটু অ্যাঙ্গেল করে নেবেন 90 ডিগ্রি থেকে একটু বেশি। এবার হাতটাকে পজিশনে নিব, হালকা একটু পুশ দিয়ে ওয়েটটাকে আনলক করব, করে পায়ের পজিশনটা ঠিক করব যেভাবে বলেছিলাম, 90 ডিগ্রি থেকে একটু বেশি, একদম বডি সোজা, পাটাকে স্ট্রেট করব, না সামনে আগাবো না পিছনে আগাবো। লাইক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি, হাতটাকে ক্লোজে হোল্ড করব, শোল্ডার থেকে একটু নামিয়ে টাইট করে লম্বা একটা ব্রেথ নিয়ে ব্রেথটাকে হোল্ড করব। যখন উপরে আসবো শ্বাসটাকে ছেড়ে দিই এবং কখনো মাথাটাকে নিচু করবো না, মাথাটা সোজা থাকবে। চলুন আপনাদের সাথে ছোট্ট একটি ট্রিক্স শেয়ার করি। সো আমি যেভাবে করি, প্রথমে আমি 2 থেকে 3টি লম্বা লম্বা শ্বাস নিই, নিয়ে বডিকে স্ট্যাবল করি আগে। লাইক এটাতে করে কি হয়, এটাতে আমি আমার বেটার মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন এবং বেটার কনসেন্ট্রেশন হোল্ড করতে পারি স্কোয়াটের সময়। If you like the video, do share, likes and comments and hit the like button.